একটা উদ্দেশ্য নিয়ে রুদ্রদাকে আঁকড়ে ধরতে চেয়েছিল। তাহলেও তো ওই একই কথা, রুদ্রদা ঝিনুকের সুযোগ নিয়েছে, রুদ্রদা ঝিনুকের সাথে ভালোবাসার অভিনয় করেছে, তাই না ঈশিতা? নো না পারদি, তাই নয়। ধরো ফর এক্সাম্পল, তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি, এই যে তোমার হাজবেন্ড অংশুদা, তার প্রতি কোনো মেয়ের টান এলো, সে নিজের ইমাজিনেশন দিয়ে নিজের ডায়েরিতে কিছুটা লিখে দিল, সেখানে কি তুমি বলবে যে অংশুদা মেয়েটার সুযোগ নিয়েছে? তাই নয় তো? তাহলে রুদ্রদার ক্ষেত্রে সেটা হবে কেন? আজকে লাবুদি পুরো ক্যারেক্টারাইজেশনটা বদলে গেছে। কেন হয়েছে বলো তো? এই যে মানে ফুলকি দাস ব্রেন ওয়াশ করে দিয়েছে একদম লাবুদি। ঈশিতা, ফুলকিকে বাজে বাজে কথা বলা ছাড়া তোমার কোনো কাজ নেই না? রুদ্রদা ঝিনুকের সাথে ওর সম্পর্কটা তো ডিনাই করেনি। রুদ্রদা বলেছে যে ও ঝিনুককে ঠকায়নি, ঠিক তো? ঠকায়নি। কাজে তুমি বেশি কথা বলে শুধু শুধু রুদ্রদাকে ডিফেন্ড করতে যেও না। দেখো, ফুলকির মতন ফুলকির দিদিও একজন সাদাসিধে মানুষ, কাউকে ভিলেন প্রমাণ করতে যেও না। ও মাই গড, সিরিয়াসলি? আমি না বিশ্বাস করতে পারছি না, এই বাড়িতে সবাই নিজের ফ্যামিলিকে ডাউন করে ফুলকি আর ফুলকির পরিবারকে একদম ভগবানের স্থানে বসিয়ে দিচ্ছে। অদ্ভুত। আমি এই কারণে ফ্যামিলির কোনো বিষয় থাকি না। ছাড়ো তো। শর্মিন, সেকেন্ড অফিসার। দাদা ভাই, একজন এসে বলল যে সে লোক পাঠিয়েছিল আমার দিদিদের আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্য, আর পুলিশরা সেটা দুম করে বিশ্বাস করে নিল। এরকম হয়? তোমরা তদন্ত করলে না কেন? ফুলকি ঠিকই বলছো অংশুদা, পুরো ব্যাপারটা স্ক্যাম। আমি বলছি এ প্রদ্যুৎ কি করে দেবে আগুন লাগানোর অর্ডার? না মানে এ তো ওই দিনকে ভিকটিম ছিল, ও তো ছিল মন্দিরের ভেতর যখন দাও দাও করে জ্বলছিল মন্দির। ও তো নিজেই পুড়ে মারা যেত না, তাহলে ও কি করে এবং কেন লোক পাঠাবে আগুন লাগানোর জন্য? তো এই বিষয়টা একটু অন্যরকম। প্রদ্যোৎ কি বলেছে জানো? প্রদ্যোৎ বলেছে যে সেও মরে যেতে চেয়েছিল ওই একই সঙ্গে। মানে প্রদ্যোৎ নাকি রুদ্রবাবুর উপর ওইভাবেই রিভেঞ্জ যেতে চেয়েছিল। রুদ্ররূপ সান্যালকে গুলি করে যেহেতু শেষ করা যায়নি, সেই জন্য ওইভাবে শেষ করতে চেয়েছিল। এটাই ওর উদ্দেশ্য ছিল, সেটাও কনফেস করেছে। অনেকটা ওই সুইসাইড বম্বারদের ফিলোসফি, নিজেও শেষ হবে আর শত্রুকেও মেরে ধ্বংস করে দেবে। এরপরে আমি আর কি করতে পারি বলো?